হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমাদের সাথে একটা অ্যালার্মিং বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে শুধুমাত্র এটা এসএসসি 26 ব্যাচের জন্য না, ক্লাস 6 থেকে 10-এর সকল বাচ্চাদের জন্য খুবই অ্যালার্মিং একটা ইস্যু। আমার মনে হচ্ছে যে আমাদের বাচ্চাদের এবারে পরীক্ষায় যে অংশটাতে, বাংলায় বিশেষ করে যে অংশটাতে মার্ক কমে যাবে, সেটা হচ্ছে সহপাঠ বা আনন্দ পাঠের নতুন যে জিনিসটা অ্যাড হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন, সেই জায়গাটাতে। এখন তোমরা বলতে পারো আপু কীভাবে সেটা? তো দেখো, আগে কিন্তু আমরা এমসিকিউ সহপাঠ থেকে উত্তর করতাম, তারপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর করতাম। সো আমরা অনেক ডিটেলসে এই জিনিসগুলো পড়তাম, কিন্তু এখন অনুধাবনমূলক প্রশ্ন হওয়ার কারণে আমার মনে হয় যে অনেকে এটা ভাবতেছে যে বানায় বানায় লিখে ফেললে মনে হয় নাম্বার পেয়ে যাবো, কিন্তু বিশ্বাস করো যে এই অনুধাবনমূলক যে পার্টটা আছে, আমার মনে হচ্ছে সৃজনশীলের সবচেয়ে বেশি স্টুডেন্টরা এই জায়গাটা মার্ক হারিয়ে ফেলবে। কারণ সহপাঠ বা আনন্দ পাঠে যে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া আছে, এখানে হচ্ছে 2 সেট প্রশ্ন থাকবে 20 নম্বরের। তো প্রথম সেট যে প্রশ্নটা, এখানে 2টা কোশ্চেন থাকবে, ক আর খ। কতে হচ্ছে 3 মার্ক থাকবে আর খতে হচ্ছে 7 নম্বর। একবার চিন্তা করে দেখো তো, 7 নম্বরের জন্য তুমি একটা গল্প থেকে বা সহপাঠের একটা টপিক থেকে কী বা এমন লিখতে পারবে? তো এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে তোমাদেরকে। যে ধরো 3 নম্বর প্রশ্নের জন্য প্রথমে হয়তো এরকম একটা সেন্টেন্স দিয়ে দিবে যে এটার অর্থ আসলে কি বোঝাচ্ছে, সেটা তুমি কি অনুধাবন করতেছো সেটা নিয়ে তুমি বলো। তো এটা আমরা নর্মালি সৃজনশীলের খ নম্বর প্রশ্ন যেরকম লিখি, এরকমভাবে লিখলে এনাফ। ঠিক আছে, প্রথমে জ্ঞানমূলক একটা প্রশ্ন দিয়ে উত্তর করে দিবা, তারপর নিজের মতো করে কিছু লাইন 5-6 লাইন লিখে ফেলবা। আমার মনে হয় তাতেই এনাফ। এখন এই 7 নম্বর প্রশ্নটাকে নিয়ে আসলে কি করব? 7 নম্বর প্রশ্নটাতে এমন একটা কোশ্চেন করা থাকে যেটা তোমার পুরো গল্পটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো তোমাকেও হয়তো ওরকমভাবেই লিখতে হবে যে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ওই গল্পটাকে মিন করতেছো। তো এই জায়গার মধ্যে সিকোয়েন্স মেনটেন করা খুবই জরুরি। হয়তো এরকম বলবে, এই শব্দটা দ্বারা আসলে তুমি কি বোঝাচ্ছ, তোমার সহপাঠের অমুক গল্প অনুসারে তুমি ব্যাখ্যা করো, বা এই বাক্যটা দ্বারা আসলে লেখক বুঝাতে চাইছে যে পুরো গল্পটার মূল কথা। এখন তুমি কি এটার সাথে একমত? তাহলে তুমি একদম তোমার সহপাঠের অমুক গল্পের আলোকে সেটা ব্যাখ্যা করো। তো সেই জায়গায় কিন্তু তোমাকে সিকোয়েন্স অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্নটার আলোকে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ফলো করি, 7 নম্বরের জন্য বিশাল কিছু লেখার দরকার নাই। এভাবে একটু ধাপে ধাপে যদি আমরা ফলো করে লিখতে পারি, আমার মনে হয় এই জায়গায় আমরা একটা ভালো মার্ক পেতে পারি। কিন্তু যদি এখানে আমরা হেলাফেলা করি, আমার মনে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যারা বিশেষ করে এসএসসি 26 ব্যাচ, তোমরা 1971-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে অবশ্যই দেখবা। তো এই জায়গাটা যদি তোমরা হেলাফেলা করো, তাহলে কিন্তু সৃজনশীলে এখানে মার্কটা কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দেখা যাবে 3-এর মধ্যে টিচার যদি তোমাকে 2 দিয়ে দেয় নম্বর প্রশ্নে, বা 7 নম্বরের মধ্যে যদি তোমাকে 5 দিয়ে দেয়, তাহলে চিন্তা করো কতটা মার্ক তোমার কমে গেছে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে ফোকাস রাখতে হবে। আর যারা 1971-এর উপর অনুধাবনমূলক প্রশ্নের আসলে